কালকে তো ভোরবেলায় বেরিয়ে যাচ্ছি, কেকটা কাটা হবে কখন? ক্রিসমাস কেক 1 বস্তা খাবার আবার লিস্ট করেছে, যেটা যেটা ঢুকিয়েছে সেটা সেটা কেটে দিচ্ছে। কি কাজের ছেলে। এই ব্যাগটার মধ্যে ডিভাইস গুলো যাবে, শুধু ফুল প্রচুর উঠছে ছোট ছোট। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন আর মর্নিং নেই, অনেকটা বেলা হয়ে গেল, প্রায় 1:45 বাজে যাচ্ছে। ব্লগটা স্টার্ট করছি। কালকে যেহেতু অনেকটা ভোর ভোর আমাদের বেরিয়ে যেতে হবে, আজকের দিনটাই হাতে আমাদের সময়। গপু যতটা পেরেছে একেবারে গোছগাছ করে রেখে গেছে। এখন শুধুমাত্র ওই টুকটাক ব্রাশ, পেস্ট, ক্রিম, শীতের যা যা দরকার ক্রিম জাতীয় জিনিস ওইসব। 4:30-র মধ্যে এখান থেকে আমরা বেরিয়ে যাব। কালকে হাওড়া থেকে 5:55-তে বন্দে ভারত, ওই 6টাই ধরো। তো সেই কারণে যেহেতু কালকে ক্রিসমাস, অনেকটা তাড়াতাড়ি যেতে হবে। রাস্তায় কোথায় আবার জ্যামে ফ্যামে আটকাবো, কেন কালকে তো একটা পিকনিকের দিন, সবাই পিকনিক টিকনিক করতে বেরোয়, রাস্তায় জ্যাম হতে পারে। আমার এখনো রান্নাবান্না কিচ্ছু হয়নি, ব্রেকফাস্ট করে স্নান পুজোটা শুধুমাত্র হয়েছে। তার মধ্যে বোন এসেছিল একটু দেখা করতে, বোন এবার যাচ্ছে না, জানো তো প্রসেনজিৎ ছুটি পাবে না, সেই জন্য বোনের যাওয়াটা ক্যান্সেল হয়েছে, আমরাই যাচ্ছি। তো এখন এসছি, অল্প কিছু রান্না করবো, যাই হোক তাড়াহুড়ো করে। এই যে আজকে আমাদের বেগুন পোড়া হচ্ছে, আজকে খুব বেগুন পোড়া খাওয়ার শখ হয়েছে, সব দিন খেতে পারি না। বেশ বড় সাইজের একটা বেগুন নিয়ে এসছে বাবু। আর হবে চিকেন, গতকাল একদম ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম টিফিন বক্সে, এটা হবে। ছাদের একটা বালতিতে উচ্ছে গাছ হয়েছে, সেই সবজির খোসা ফেলেছিলাম, সেখান থেকে অনেকগুলো উচ্ছে গাছ হয়েছে। তার মধ্যে একটা গাছে জানো তো ছোট ছোট ভর্তি উচ্ছে হয়েছে, তার মধ্যে দুটো বড়, ওই বড় দুটো এখন তুলে ফেলবো, কেন ওগুলো রেখে গেলে এসে দেখবো শুকিয়ে যাবে। আর ছোটগুলো কি হবে জানি না, ছোটগুলো আর বড় হবে না, ওগুলোও শুকিয়ে যাবে, ঝরে যাবে, কিন্তু বড় দুটো খাওয়ার মতো মোটামুটি হয়েছে, তো ওই দুটো এখন তুলে ফেলবো। এই দেখো বালতিতে নিজে থেকে উচ্ছে গাছ হয়েছে জানো তো, তার মধ্যে এইখানে একটা উচ্ছে ধরেছে, অনেকগুলো হয়েছে। এই দেখো এইখানে হয়েছে, এই একটা হয়েছে, এইখানে একটা একদম ছোট, এই দেখো এইখানে হয়েছে একটা, এই দেখো এই ভেতরে ধরেছে, দেখেছো অনেকগুলো হয়েছে, কিন্তু সব কটা তো বড় হয়নি। এই দুটো বড় হয়েছে, এই দুটো ছিঁড়ে ফেলি, এইগুলো নাহলে শুকিয়ে যাবে। আর যেগুলো ছোট আছে ওগুলো তো ছেঁড়ার মতো না, ওগুলো এসে আর পাবো না, ওগুলো শুকিয়ে যাবে। আর উচ্ছেটা আজকে আলু দিয়ে ভাতে সেদ্ধ দেওয়া হবে। এত ঠান্ডা লাগছে না, রান্না করতে করতে কতবার যে ছাদে রোদে দাঁড়িয়েছি। তারপর আবার সোয়েটারটা চাপালাম, আমার মিমোর এখনো স্নান হয়নি, মিমোকে স্নানে পাঠাবো, তারপর খেয়ে নেবো। প্রায় ওই 2:30-এর মতো বাজে যাচ্ছে, আজকে দেরি হয়ে গেল। ভাই স্নানে যাও, স্নানে যাও। বেগুন পোড়া হয়েছে, একেবারে বেগুন মেখে টেকে রেডি করে রেখেছি, আর একদম কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে চিকেন করা হয়েছে। একদম সিম্পল লাঞ্চ আমাদের, ঝটপট এখন খাবার বাড়বো, খেয়ে নেব। সকালবেলা যে উচ্ছে তুলেছিলাম গাছে, সেই উচ্ছে আলু ভাতে সেদ্ধ দেওয়া হয়েছে। প্রতিবারই তো যে গাছগুলো মরতে পারে একেবারে ভেতরে এনে রেখে দিই, সবার আগে উচ্ছে গাছটা এনে রেখেছি। এত ছোট ছোট উচ্ছে না জানো তো, ফুলও আছে গাছে, এটা রেখেছি কেন ছাদে রাখলে এটা মরে যেতে পারে। তবে বাড়ি এসে দেখবো এটাও শুকিয়ে গেছে, তবে নাও মরতে পারে, কারণ এখনো তো ঠান্ডা আছে, গরমের সময় বেশি ভয় থাকে। আমাদের গপু যতটা পেরেছে সকালবেলা একেবারে গোছগাছ করে দিয়ে অফিস গেছে, সমস্ত গাছ ভর্তি করে জল দিয়ে দিয়েছে, কারণ এই কটা দিন তো জল দেওয়া পড়বে না। শুধুমাত্র উচ্ছে গাছটা ভেতরে ঢুকিয়েছি, আস্তে আস্তে সমস্ত গাছগুলো আজকে ঢোকাতে হবে। ওই গপু ডোডো সবাই মিলে আমরা ঢুকিয়ে দেবো, হয়ে যাবে। এবার আমাদের গপুর দুটো ক্রিসমাস কেক এনেছে। হ্যাঁ, এটা মিলির জন্য আর তোমার জন্য। হ্যাঁ, একটা এনেছে আমার বোনের জন্য, আর একটা এনেছে আমাদের জন্য। দুটো কেক এনেছে গপু। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কালকে তো ভোরবেলায় বেরিয়ে যাচ্ছি, কেকটা কাটা হবে কখন? ক্রিসমাস কেক যে আমরা কাটি প্রতিবার, আজকেই কেটে ফেলতে হবে বাড়িতে বসে। না, আমাদেরটা আজকে বাড়িতে কেটে নেবো। হ্যাঁ, কেটে খেয়ে নেবো। হ্যাঁ। আর তুমি জয়নগরের মোয়া বলেছিলে? ও জয়নগরের মোয়া, আমার হ্যাঁ। জন্য আছে জয়নগরের, মিলির জন্য জয়নগরের মোয়া। ও নতুন বছর, গপু একেবারে আমার বোনের জন্য একটা কেক আর মোয়া নিয়ে এসেছে, আর আমাদের এটা আমাদের, হ্যাঁ, এটা আমাদের, আর এটা আমার বোনদের। মিয়ামোর থেকে দুটো কেক নিয়ে এসছে। সুন্দর করে কড়া করে চা খাবো, কেক খাবো, চা খাবো। কালকে 5:55 বন্দে ভারত হাওড়া থেকে। সেই অনুযায়ী আমাদের 3:30 উঠবো, 4টের মধ্যে বেরিয়ে যাবো। 4টের মধ্যে বেরিয়ে যাবো, আর তার ট্রেনের মধ্যে আর দার্জিলিং এ পৌঁছতে পৌঁছতে আমাদের 5টা, তাই না? না না, দার্জিলিং এ 1:30 রাইট টাইম। দার্জিলিং না, এনজিপি তে 1:30। হ্যাঁ, দার্জিলিং পৌঁছতে গেলে 6টা থেকে 7টা বাজে। এখন একটু চা করি, চা দিয়ে কেক খাবে বলেছে। চা কত দূর? চা হচ্ছে, আমাদের গপু কেক দিয়ে চা খাওয়ার শখ হয়েছে, কেকের সাথে চা। এখানে শুধু চা হচ্ছে, আজকে চায়ে সুগার ফ্রি দিচ্ছে না, কেন কেকে মিষ্টি আছে। একদম চায়ে স্বাদ পাবে না, মিষ্টি পাবে না, কেক দিয়ে চা খেলে। মিষ্টি পাওয়া যায় না? না, কেকে মিষ্টি আছে, চায় মিষ্টি দরকার নেই। চায়ে মিষ্টি ফিষ্টি দিয়ে দিই। ওপর এমনিতে চিনি ফিনি খায় না, সুগার ফ্রি দিয়ে খায়। আজকে সুগার ফ্রিও দিচ্ছি না, আমি খাবো না, তুমি একা খাও। এটা কি করা হলো? একা একা আমার একা একা চা তো খেতে চাইনি আমি। আমার খাওয়া দিচ্ছে না, তাহলে চা খাবো। আজকে অনেক বেলায় চা খাবো, তাহলে চা খাবো না। খেলে দুজনে একসাথে খাবো, নাহলে খাবোই না। অনেক বেলায় খেয়েছি না, হাফ হাফ খাবো। আমার খাওয়ার ইচ্ছে নেই, পেট ভার হয়ে আছে। হাফ হাফ। এক হাতে ক্যামেরা করছি তো, আর এক হাতে কেক কাটছি, ঠিক ভালো কাটা হয়নি কেকটা। মিমোর স্যার আসবে, মিমোকে একটু দিয়ে খেতে। কি নিয়ে এসছি তোমার জন্য, খাবো না কেন? না, স্যার আসবে, খেয়ে নাও।
সুন্দর চাটা খেয়ে গপু এবার বসেছে বাকি লাগেজ গোছাতে। খাবারের ব্যাগ তৈরি হচ্ছে ওখানে। এটার মধ্যে তো ইয়েও যাবে গো, চার্জার ফার্জার যাবে না? না চার্জারের ব্যাগ আলাদা? ও এই ব্যাগটার মধ্যে ডিভাইসগুলো যাবে, পাওয়ার ব্যাংক, চার্জার, ল্যাপটপ, ট্যাব, পাওয়ার ব্যাংক, ও হ্যাঁ, এক বস্তা খাবার। এক বস্তা খাবার। কিন্তু এই খাবারটা যে খাইয়ে সব থেকে বেশি মজা পায় সেই যাচ্ছে না। সেই যাচ্ছে না আমার বোন। আর জুতোর ব্যাগ রেডি হচ্ছে নিচে আমাদের। সবার জুতো এখনো আসেনি, আমারটা সবে এসছে এখানে। টুকটাক চলছে, ব্রাশ পেস্ট নেওয়া হয়ে গেছে, শুধু ব্যাগে ভরতে হবে। গপু আবার লিস্ট করেছে, যেটা যেটা ঢুকিয়েছে সেটা সেটা কেটে দিচ্ছে। এই গোছ গাছের জন্য গপু আছে কত তাড়াতাড়ি চলে এসেছে। 4:30 নাগাদ গপু বাড়িতে এসেছে। 4:30 তো গো, 4:30 নাগাদ গপু আজকে বাড়িতে এসছে। কাজের ছেলে না, এই যে গোছাচ্ছে, এ মাথা ও মাথা করছে খালি গপু। দেখো দুপুরবেলায় দেখালাম না তোমাদের, উচ্ছে গাছটা আমি ভেতরে রেখেছিলাম, কিন্তু গপু আর রিস্ক নিতে চাইছে না। প্রচুর ফুল আছে, কুড়ি আছে, এটা শুধু ফুল, প্রচুর উচ্ছে ছোট ছোট। নিচে রেখে যাই সুরা দিকে পড়লে। হ্যাঁ, আমাদের ভাড়াটিয়া দিদি আছে, আমাদের ভাড়াটে দিদি আছে, ওই দিদি জল দিয়ে দিলে গাছটা তাহলে বাঁচবে। উচ্ছে না থাকলে কোনো ব্যাপার ছিল না, এত উচ্ছে তো। প্রত্যেকটা মাথায় মাথায় উচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কুচি কুচি হয়ে আছে। 8টা বাজতে যাচ্ছে মোটামুটি। আজকে আমাদের প্ল্যান তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়ার ঝামেলাটা মিটিয়ে 9টার মধ্যে বিছানায় উঠে যাব। কেন কালকে সেই 3টে থেকে 3:30 পর্যন্ত আমাদের উঠতে হবে ভোর। তো সেই কারণে গপু নিচে লাগেজ গোছাচ্ছে, আমি চলে এসেছি উপরে খাবার বাড়তে। তার মধ্যে মিমো খাবে ম্যাগি, বলছে ভাত রুটি কিচ্ছু খাবো না, আমার ইচ্ছে নিয়ে খাবার। ওই কেক টেকগুলো খেয়েছে তো, ম্যাগি খাবে, ঘরে ম্যাগি আছে, ওই একটা ম্যাগি করে দেবো মিমোকে ডিম দিয়ে। এখানে আমাদের খাবার গরম হচ্ছে, এখানে মিমোর ডিম ভাজা হয়ে গেল, আর গপু কাটছে স্যালাড। স্যালাড বলতে শুধু শশা। 2 3 4 চারজনে 4টে শশা, 4টেই ছিল আমাদের বাজার সেভাবেই করা হচ্ছে বলো, যাতে কিছু বেশি না থাকে। কেন ফ্রিজ বন্ধ করে রেখে যাই আমরা, পুরো মেন সুইচ বন্ধ করে রেখে আমরা বেরোই। হলো আমাদের খাওয়া দাওয়া শেষের মুখে। মিমো এখনো ম্যাগি বানাচ্ছে, এই জাস্ট হলো মিমোর ম্যাগি। নিয়ে আয় দেখি একবার, স্পেশাল ম্যাগি। এটা কি ম্যাগি বললি মিমো? ইয়াপ্পি? তাহলে ম্যাগি পাইনি, রামেন নিয়ে এসছে, একদম চপস্টিক দিয়ে বাবু খাচ্ছেন। খেয়ে না তাড়াতাড়ি। গপু কেকটা এত বড় এনেছিল না, পুরো খেয়ে তো শেষ করা যায় না, ওই জন্য স্লাইস করে কাটলো বসে বসে, কন্টেনারে করে এবার নিয়ে যাবো এটা। কি কেক আনবো, পুরো কেক খেয়ে কেউ শেষ করতে পারলো না, আবার প্যাক করে নিয়ে নিলাম, বাকিটা কালকে বন্ধ করাতে হবে। এখন ঘড়িতে ওই 9:45 মতো বাজছে। এখানে আমাদের লাগেজ টাগেজ সমস্তই তো রেডি। কালকে যেগুলো যেগুলো পরবো সেগুলোই শুধু বাইরে রয়েছে। এখানে জলের বোতল রেডি, এখানে সব যাবে না, শুধুমাত্র 2টো বোতল নেবো এখান থেকে। এখানে আমরা কে কি পরবো সেই জুতো একেবারে গপু রেডি করে রেখেছে, জুতোর মধ্যে মোজা টোজা দিয়ে, সকালবেলা যাতে আর সময়টা না খায় আমাদের, সকালবেলা যাতে সময়টা বাঁচে আমাদের। যাই হোক, তাহলে চলো আজকের ব্লগটা কেমন হলো আমি জানি না, কেন সমস্ত দিনটাই তো আজকে এইভাবে কেটেছে। গোছ গাছ প্যাকিং, এখন শুধুমাত্র কয়েক ঘন্টা বাকি আমাদের কালকে বেরোনোর অপেক্ষা। কালকে ভোর 4টের মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের হাওড়া থেকে বন্দে ভারত। আমাদের পাড়ার এক দাদাকে গপু বলে রেখেছে, ও ট্যাক্সিতেই আমরা যাব, আমাদের হাওড়া ছেড়ে দেবে। কেন উবেরেরা রিস্ক নিইনি, যদি শেষ মুহূর্তে ক্যান্সেল করে দেয় গাড়ি, তখন আবার বুক করো, এই করতে করতে সময় চলে যাবে। তো চলো, এর সাথে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে কালকের ভোর থেকে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো বাই। আর এখানে আমাদের গপু একটা ভালো কাজ করেছে, একটা কাজের কাজ করেছে। সবে 9:45 বাজছে, বাবু একদম শুয়ে ঘুমিয়েও পড়েছে। চল, বাবি ঘুমিয়ে পড়েছে। So I surrender.